আমন্ত্রণ যমুনা স্পোর্টস ওয়ার্ল্ডে। শুরুতেই জানাবো শিরোনামগুলো। পেসারদের দাপটে বিসিবি প্রেসিডেন্টস কাপে তামিম একাদশকে হারিয়েছে মাহমুদুল্লাহর দল। 3 দলের এই টুর্নামেন্টে নতুন পারফর্মার খুঁজছেন নির্বাচকরা। কোচিং ক্যারিয়ারে আগ্রহ বাড়ছে সাবেক ও বর্তমান ফুটবলারদের। বাফুফের সি লাইসেন্স কোর্সে অংশ নিয়েছেন জাতীয় দলের সাবেক ও বর্তমান 30 ফুটবলার। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত। প্রেসিডেন্টস কাপ ক্রিকেটের খবর। রুবেল হোসেন, সুমন খানদের বোলিং তোপে তামিম একাদশকে 5 উইকেটে হারিয়েছে মাহমুদুল্লাহ একাদশ। লো স্কোরিং ম্যাচে 103 রানে অল আউট হয় তামিমের দল। জবাবে মুমিনুল সোহানের দৃঢ়তায় 5 উইকেট হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় মাহমুদুল্লাহরা। করোনাকালে পেসারদের উন্নতি চোখে পড়ে হেড কোচ রাসেল ডমিঙ্গোর। এবার অনুশীলনে নয়, ম্যাচেই তার স্বাক্ষর রাখলেন রুবেল সুমনরা। পেসারদের ওপর আস্থা রেখে টস জিতে ফিল্ডিং নেন মাহমুদুল্লাহ। কন্ডিশন কাজে লাগিয়ে অধিনায়কের আস্থার প্রতিদান দিতে সময় নেননি রুবেল সুমন খানরা। শুরুতেই ধরাশয়ী প্রতিপক্ষ অধিনায়ক তামিম ইকবাল। অথচ ম্যাচের আকর্ষণ হতে পারত দুই তামিমের ওপেনিং। ম্যাচ সেরা রুবেলের গতিতে পুরো ইনিংসে নাভিশ্বাস তামিম একাদশের। সঙ্গে যোগ দেন তরুণ পেসার সুমন খান, আর তাতেই তাসের ঘরের মতো ভেঙে যায় তামিম একাদশ। ধ্বংসস্তূপের মাঝে ফিনিক্স পাখি হতে পারতেন তানজিদ তামিম। সম্ভাবনার ফুলকিতে ইনিংস সর্বোচ্চ 27 রান এলেও ত্রাতা হতে পারেননি। একই দশা 25 রানে ফেরা বিজয়েরও। যাওয়া আসার মিছিলে ছিলেন দীপু, মিঠুন, মোসাদ্দেকরা। রুবেল সুমনরা তামিম একাদশের টপ অর্ডার এক্সপোজ করলে টেল ছেটে ফেলার বাকি কাজটা করেন মিরাজ বিপ্লবরা। 47 ওভারে নেমে আসা বৃষ্টিবিঘ্নিত ম্যাচের অর্ধেকটাও খেলতে পারলেন না তামিমরা। গুটিয়ে গেলেন 103 রানে। তবে 104 রানের লক্ষ্যেও বিভীষিকাময় শুরু মাহমুদুল্লাহ রিয়াদের দলের। স্কোরবোর্ডে রান যোগ হওয়ার আগেই নাইম, লিটন, ইমরুলকে ফিরিয়ে ম্যাচ জমিয়ে দেন মুস্তাফিজ সাইফুদ্দিন। ছোট্ট লক্ষ্য তখন পাহাড় সম 0 রানে 3 উইকেট হারানো মাহমুদুল্লাহ একাদশের জন্য। এরপর রিয়াদ, মুমিনুল সোহানদের ডে নাইট টেস্ট ম্যাচ। 30 পেরোনো দুই জুটিতে মেরুদণ্ড সোজা করে দাঁড়ানো। মুমিনুলের টার্নিং 39 রানের ভিত্তিতে কাঠামোটা দাঁড়া করান 41 রানের দায়িত্বশীল ইনিংস খেলা নুরুল হাসান সোহান। সালাউদ্দিন সুমন, যমুনা স্পোর্টস, ঢাকা। পরীক্ষিতদের দিকে নয়, প্রেসিডেন্টস কাপে নজর থাকবে নতুনদের উপর। পারফর্ম করে কাজটা কঠিন করে দেবেন তৌহিদ হৃদয় তামিমরা, এমন বিশ্বাস নির্বাচক হাবিবুল বাশারের। তবে নতুন কাউকে সুযোগ দিলে প্রমাণের জন্য যথেষ্ট সময় দেওয়া হবে বলেও জানালেন সাবেক এই অধিনায়ক। 2 দিনের প্রস্তুতি ম্যাচে এভাবেই মুশফিকের উইকেট উড়িয়ে দিয়েছিলেন হাসান মাহমুদ। এরই ধারাবাহিকতা যেন প্রেসিডেন্টস কাপেও। ইবাদতের পেইসে প্লে ডাউনে দেশসেরা এই ব্যাটসম্যান। টেকনিক্যালি সেরা এই ব্যাটসম্যানের হঠাৎই কি হলো? প্লেয়ার লাইক মুশফিক, মাহমুদুল্লাহ এরা আসলে প্রুভেন প্লেয়ার। এদের পারফরমেন্স নিয়ে খুব একটা চিন্তিত নই। এরা সময় মতো পারফর্ম করবেই, সেটা কোনো কনসার্ন নয়। বাট এই সাথে নতুন খেলাদের দেখতে পাচ্ছি, আচ্ছা আমাদের জন্য কোনোটাই কোনো সমস্যা নেই। মুশফিক, সৌম্য, তামিমরা না পারলেও প্রথম ম্যাচেই নজর কেড়েছেন অনূর্ধ্ব-19 বিশ্বকাপ জয়ী তৌহিদ হৃদয়। সাথে ব্যাট হাতে মুন্সিয়ানা দেখিয়েছেন ইরফান শুক্কুরও। খাদের কিনারা থেকে 100 রানের জুটি করে জয়ের বন্দরে নিয়ে গেছেন দলকে। নতুনদের এই পারফরমেন্স চোখে পড়ল এখনই জাতীয় দলের টিকিট দিতে নারাজ হাবিবুল বাশার। কে সুযোগ পাবে, কে সুযোগ পাবে না, এটা বলার মতো সময় এখন আসেনি। বাট ডেফিনেটলি আমরা খুব ক্লোজলি মনিটর করবে, যাতে এই নেক্সট সিরিজের আগে যে ম্যাচগুলো হবে যারা যারা ভালো করছেন তাদেরকে খুব কাছ থেকে দেখা হবে। পারফরমেন্স থেকেও অবশ্য নির্বাচকদের সন্তুষ্ট করেছে ক্রিকেটারদের ফিটনেস। 7 মাস ক্রিকেট না থাকলেও অনেক ক্রিকেটারই নাকি আগের থেকেও ফিট, বলছেন খোদ নির্বাচকরাই। তাহমিদ অমিত, যমুনা স্পোর্টস, মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম, ঢাকা। কোচিং পেশায় আগ্রহ বাড়ছে সাবেক ও বর্তমান ফুটবলারদের মাঝে। বাফুফের এক সি লাইসেন্স কোর্স করতে অংশ নিয়েছেন জাতীয় দলের সাবেক ও বর্তমান প্রায় 30 ফুটবলার। লোভনীয় পারিশ্রমিক পাশাপাশি ব্যক্তিগত একাডেমি পরিচালনায় চাহিদা বাড়ছে লাইসেন্সধারী কোচদের। তাই শতাধিক ফুটবলার অংশ নিয়েছেন এবারের সি লাইসেন্স কোর্সে। জার্সি গায়ে ফুটবল পায়ে হঠাৎ দেখা নাসির উদ্দিন চৌধুরীর সঙ্গে মনোযোগী ছাত্র প্রাণতোষ, আব্দুল বাতেন কোমল সহ বেশ কয়েকজন ফুটবলার আছেন জাতীয় দলের সাবেক ফুটবলারদের বড় একটি অংশ। বাফুফের অধীনে চলা সি লাইসেন্স কোচিং কোর্সে অংশ নিয়েছেন এরা সবাই, যার মধ্যে জাতীয় দলে 30 সাবেক ফুটবলার সহ আছেন প্রায় শতাধিক ফুটবলার।
খেলাধুলার লাইফে তো আমি একজন প্লেয়ার ছিলামই, কিন্তু বাট তার পাশাপাশি এখন আমি যে সি লাইসেন্স করতেছি এটা আমার একটা সার্টিফিকেট হয়ে যাচ্ছে। আমি যদি কোনো ক্লাবেও করতে পারি, যদি নাও করতে পারি, আমি কর্পোরেট র্যাপেডেও যদি করতে পারি কিংবা কোনো স্কুলেও যদি করতে পারি, আমার একটা শিখানো হবে। টেকনিক্যাল এরিয়া, আচ্ছা টেকনিক্যাল এরিয়াটা মূল। দেশের ফুটবলে বাড়ছে শক্তিশালী পেশাদার ক্লাব, বড় অঙ্কের পারিশ্রমিক মিলছে দেশীয় কোচদের। তাই ক্যারিয়ার শেষে কোচিং পেশায় আগ্রহ বাড়ছে ফুটবলারদের। সবাই চাইতেছি সবাই যার যার জায়গায় যায় একটা একাডেমি করার জন্য, আবার একাডেমির একটা প্রোগ্রাম আসতেছে ওই জায়গায় জয়েন হওয়ার জন্য। এই জন্য একসাথে আমরা এত ন্যাশনাল প্লেয়ার আইসা এই কোর্সটা করার জন্য চাইতেছি। আগে যে অবস্থা ছিল কোচদের, এখন অনেক ডেভেলপ এবং অনেক কাজের ক্ষেত্রও তৈরি হয়েছে। অনেক ক্লাবে এখন 4-5টা করে কোচ প্রয়োজন, প্রত্যেকটা সেক্টরে আপনার মানে প্রত্যেকটা ক্লাবে 4-5টা করে কোচের প্রয়োজন। 8 সপ্তাহের অনলাইন ক্লাস শেষে সম্পন্ন হয়েছে 5 দিনের ফিজিক্যাল কোর্স। নতুন অভিজ্ঞতায় রোমাঞ্চিত ফুটবলাররা। আমি নিজে জানি এবং আমার কলিগ যারা আপকামিং আসতেছে ওদেরকে আমি, যে নেক্সট জেনারেশন যারা আসতেছে ওদেরকে আমি জানাবো যে এই জিনিসটা করলে ভালো হবে, জিনিসটা খারাপ হবে। পাশাপাশি মারুফুল হক, জুলফিকার মিন্টু সহ 23 জন ইনস্ট্রাক্টর অংশ নিয়েছেন এই কোচিং কোর্সে। মুজরেবিন তারেক, যমুনা স্পোর্টস, ঢাকা। অবশেষে নিষ্পত্তির পথে নতুন মৌসুমে ফুটবলারদের পারিশ্রমিক জটিলতা। বাফুফে সভাপতির আশ্বাস, সবশেষ চুক্তির 40% পারিশ্রমিক পাবেন ফুটবলাররা। 6 দফা দাবি আদায়ে কাজী সালাউদ্দিনের সঙ্গে দেখা করলে এ প্রতিশ্রুতি দেয়া হয় ফুটবলারদের। তবে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে বৃহস্পতিবার পেশাদার লীগ কমিটির সভায়। বাফুফে ভবনে ফুটবলারদের মিলন মেলা। নিজেদের 6 দফা প্রস্তাব নিয়ে সভাপতি কাজী সালাউদ্দিনের সঙ্গে আলোচনা করতেই এ জমায়েত। বিপত্তিটা নতুন মৌসুমে ফুটবলারদের পারিশ্রমিক নিয়ে। এর আগে গত মৌসুমের 25% দিতে ক্লাবগুলো রাজি হলেও তা মানেনি ফুটবলাররা। তাদের দাবি 2020-21 মৌসুমের জন্য দিতে হবে সবশেষ চুক্তির 60% অর্থ। তবে বাফুফে সভাপতির মধ্যস্থতায় শেষ পর্যন্ত 40% রাজি ফুটবলাররা। সালাউদ্দিন ভাই বলছে যে আমরা 40% করব, আমি কথা বলবো, তোমরা এটা নিয়ে করো না, তোমরা ভালোভাবে এটা 40% হবে। তার সম্মানার্থে ঠিক আছে, সে একটা কথা বলেছে, সেই ক্ষেত্রে আমরা প্লেয়ার এতে এগ্রি করেছি এবং আমরা হ্যাপি আছি। তবে এ সমঝোতায় বিপাকে পড়বেন উদীয়মান তরুণ ফুটবলাররা, বিশেষ করে স্বল্প পারিশ্রমিকে যারা সবশেষ চুক্তি করেছিলেন ক্লাবগুলোর সঙ্গে। যাদের কন্ট্রাক্ট ধরেন 5 লাখ বা 6 লাখ বা এরকম হইতে পারে, তো তাদের টাকা পয়সার ব্যাপারটা যেন এটা যেন বিশেষ বিবেচনায় দেখা হয় এবং তাকে যেন কোনো পার্সেন্টেজের আওতায় না হয়, এই জিনিসটা তাদেরকে প্রস্তাব দেওয়া হয়েছে। সমস্যার শতভাগ সমাধান হয়নি এখনো। এবার রাজি করাতে হবে ক্লাবগুলোকে, আর তার চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে বৃহস্পতিবার পেশাদার লীগ কমিটির সভা শেষে। কয়েকটি ক্লাবের সাথে আমাদের সম্মানিত সভাপতি আলাপ করেছেন, আমাদের চেয়ারম্যান প্রফেশনাল ফুটবল লীগ কমিটি তিনি আলাপ করেছেন। সো এই বিষয়টা যত 40%-এর মতো যেন হতে পারে সেই বিষয়ে বাফুফের পক্ষ থেকে কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে। এর আগে টানা 4র্থ মেয়াদে সভাপতি নির্বাচিত হয় কাজী সালাউদ্দিনকে অভিনন্দন জানান ফুটবলাররা। উনি একটা কথা বলছিল যে তোমরা ফুল দিয়ে না, আমাকে ফুলের পরিবর্তে আমাকে যদি একটা ট্রফি দাও এর থেকে আমি বেশি খুশি হব। এদিকে পরিবর্তন আনা হচ্ছে পেশাদার লীগ কমিটিতে। কমিটির সদস্য করা হবে ক্লাবের সঙ্গে সম্পৃক্ত নন এমন কর্তাদের। পাশাপাশি বিপিএল ও বিসিএল এর ক্লাব কর্তাদের নিয়ে করা হবে 2টি উপকমিটি। মুজরেবিন তারেক, যমুনা স্পোর্টস, ঢাকা। এবার করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন পর্তুগিজ ফুটবল তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। রোববার ফ্রান্সের সাথে ম্যাচের পর টেস্ট করানো হলে পজিটিভ আসে তার রেজাল্ট। তাই বুধবার সুইডেনের সাথে ম্যাচে থাকছেন না তিনি। একই সাথে 2 সপ্তাহের জন্য কোয়ারেন্টাইনে গেছেন CR7। পর্তুগাল ফুটবল ফেডারেশন জানিয়েছে টেস্টের ফলাফল হাতে পেয়েই তাকে জাতীয় দলের অনুশীলন থেকে দূরে রাখা হয়েছে। অবশ্য রোনালদোর দেহে করোনার তেমন কোনো উপসর্গ নেই, সম্পূর্ণ সুস্থ আছেন তিনি। মঙ্গলবার পর্তুগাল দলের বাকি সব সদস্যের 2য় দফায় করোনা টেস্ট করানো হয়েছে বলেও জানিয়েছে দেশটির ফুটবল ফেডারেশন। জাতীয় দলের পাশাপাশি ক্লাবের হয়েও একাধিক ম্যাচ খেলা হবে না ক্রিস্টিয়ানো রোনালদোর। আইপিএলে আজও আছে একটি ম্যাচ। দুবাইয়ে রাত 8টায় মুখোমুখি হবে দিল্লি ক্যাপিটালস ও রাজস্থান রয়্যালস। গেল ম্যাচে মুম্বাইয়ের কাছে হেরে শীর্ষস্থান হারানো দিল্লি আবারও জয়ের ধারায় ফিরতে মরিয়া। কিন্তু শ্রেয়াস আয়ারের দলের জন্য বড় ধাক্কা ইনফর্ম ঋষভ পন্তের ইনজুরি। তাই তো এই ম্যাচে গ্লাভস হাতে স্ট্যাম্পের পেছনে থাকবেন অ্যালেক্স ক্যারি। নিজেদের সবশেষ ম্যাচে হায়দরাবাদের বিপক্ষে জয়ে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে রাজস্থান রয়্যালস। তবে শক্তিশালী দিল্লিকে হারাতে গেল ম্যাচের হিরো তেওটিয়া, রিয়ান পরাগদের পাশাপাশি স্মিথ, বাটলার, স্টোকসদের অবদান রাখতে হবে। এই ছিল স্পোর্টস ওয়ার্ল্ডে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।